যে কোনো ব্যবসা ছোট হোক বা বড় তাদের হাজার হাজার পণ্য কিভাবে সামলায়। আচ্ছা, এর পেছনে কিন্তু একটা দারুণ স্ট্র্যাটেজিক টুলবক্স কাজ করে। চলুন আজ সেই টুলবক্সটা খুলে দেখা যাক। কখনো কি এটা ভেবে দেখেছেন? দোকানে গেলেই প্রায় সব সময় নিজের পছন্দের জিনিসটা নিজের সাইজ মতো পাওয়া যায়, কিন্তু তাদের গোডাউন তো তাহলে পণ্যের পাহাড়ে চাপা পড়ার কথা। কিভাবে সম্ভব এটা? এখানেই তো আসল মজা, ইনভেন্টরি ম্যানেজমেন্টের জাদু। চলুন আজ এই রহস্যটা একটু ভেদ করা যাক। আসলে এই জিনিসপত্র ম্যানেজ করার সমস্যাটা কিন্তু প্রত্যেকটা ব্যবসার জন্যই একটা বড় চ্যালেঞ্জ। ঠিক কতটা পণ্য স্টকে রাখতে হবে এর একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করাটাই আসল খেলা। খুব বেশি রাখলে টাকা আটকে যায়, আবার কম রাখলে কাস্টমার ফিরে যায়। এই যে পুরো ব্যাপারটা, একে প্রাতিষ্ঠানিকভাবে বলা হয় প্রোডাকশন বা অপারেশনস ম্যানেজমেন্ট। সহজ করে বললে কাঁচামাল কেনা থেকে শুরু করে সেটাকে একটা পুরো প্রোডাক্টে পরিণত করা এবং অবশেষে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই এর আওতায় পড়ে। এই ছবিটা দেখুন, খুব সহজভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। একদিকে আছে ইনপুট, মানে কাঁচামাল, মেশিন আর মানুষের শ্রম। মাঝখানে একটা প্রসেসের মাধ্যমে সেগুলো আউটপুট বা চূড়ান্ত পণ্যে রূপান্তরিত হচ্ছে। আর পুরো সিস্টেমটাকে আরও ভালো করার জন্য জরুরি হলো ফিডব্যাক, মানে গ্রাহকরা কি বলছেন সেটা শোনা। এখন কথা হলো, একটা কোম্পানি কিভাবে তার পণ্য তৈরি করে তার ওপর কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্টের কৌশল অনেকটাই নির্ভর করে। চলুন এবার একটু ফ্যাক্টরির ভেতরে উকি দেওয়া যাক। দেখুন, প্রোডাকশন সিস্টেমকে কিন্তু মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ইন্টারমিটেন্স বা সবিরাম, যেখানে বিভিন্ন ডিজাইনের জিনিস অল্প পরিমাণে তৈরি হয়, ধরুন একটা কাস্টম ফার্নিচারের দোকান। আর অন্যটা হলো কন্টিনিউয়াস বা অবিরাম, যেখানে একটাই জিনিস লক্ষ লক্ষ পিস তৈরি হচ্ছে, যেমন ধরুন কোকাকোলার বোতল। এই স্লাইডটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে জব শপ, যেখানে এক একজন গ্রাহকের জন্য এক এক রকম জিনিস বানানো হচ্ছে, আর অন্যদিকে মাস প্রোডাকশন, যেখানে লক্ষ লক্ষ একই মডেলের স্মার্টফোন তৈরি হচ্ছে। বোঝাই যাচ্ছে এই দুই ধরনের ব্যবসার জন্য ইনভেন্টরি সামলানোর কৌশল তো আর এক হতে পারে না, তাই না? তাহলেই আমাদের স্ট্র্যাটেজিক টুলবক্সের প্রথম টুলটা বের করা যাক। এর নাম এবিসি অ্যানালাইসিস। এই কৌশলটা আমাদের শেখায় কোন জিনিসগুলোর ওপর সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। এর পেছনের মূল আইডিয়াটা হল প্যারেটো প্রিন্সিপাল, বা সহজ কথায় ৮০-২০ রুল। মানে হল একটা গুদামের মোট মূল্যের প্রায় ৮০% আসে মাত্র ২০% পণ্য থেকে। ভাবা যায়, এই চার্টটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। আচ্ছা, এটা করা হয় কিভাবে? খুব সহজ। প্রথমে সব পণ্যের একটা লিস্ট বানান, তারপর সেগুলোর বার্ষিক মূল্য অনুযায়ী র্যাঙ্ক করুন, আর সবশেষে সেগুলোকে এ, বি আর সি এই ৩টা গ্রুপে ভাগ করে ফেলুন। এখানে এ ক্যাটাগরির আইটেমগুলো হলো সবচেয়ে দামি, তাই সেগুলোর ওপর কড়া নজর রাখতে হয়। বি আইটেমগুলো মাঝামাঝি গুরুত্বপূর্ণ, আর সি ক্যাটাগরির আইটেমগুলো সংখ্যায় অনেক বেশি হলেও দাম কম, তাই এগুলোকে অতটা কড়াকড়ির মধ্যে রাখা হয় না। এবার আমাদের টুলবক্সের দ্বিতীয় টুল, এটার নাম ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ মডেল। এটা আসলে একটা গাণিতিক মডেল যা আমাদের বলে দেয় ঠিক কত পরিমাণ পণ্য একবারে অর্ডার করা উচিত। এই মডেলটা মূলত দুটো বিপরীতমুখী খরচের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স খুঁজে বের করার চেষ্টা করে। একটা হলো অর্ডারিং কস্ট বা পণ্য অর্ডার করার খরচ, আর অন্যটা হলো ক্যারিং কস্ট বা পণ্য গুদামে জমিয়ে রাখার খরচ। এই গ্রাফটা খেয়াল করুন, এটা দেখাচ্ছে যে যত ঘন ঘন অর্ডার করা হবে বছরে মোট অর্ডারিং খরচও তত বাড়তে থাকবে, কারণ প্রত্যেকটা অর্ডারের সাথেই তো ট্রান্সপোর্ট বা প্রসেসিংয়ের মতো কিছু খরচ থাকে, তাই না? আর এই গ্রাফটা দেখাচ্ছে ঠিক তার উল্টো চিত্র। যদি একবারে অনেক বেশি পণ্য কিনে গোদামে রেখে দেওয়া হয়, তাহলে ক্যারিং কস্ট, মানে গোদামের ভাড়া বা ইন্স্যুরেন্সের খরচ বেড়ে যাবে। তাহলে উপায় হলো এই দুটো খরচের মাঝখানে একটা পারফেক্ট ব্যালেন্স খুঁজে বের করা। এই স্লাইডটাই সেই সমাধানটা দেখাচ্ছে। দেখুন, অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্টের লাইন দুটো যেখানে একে অপরকে কাট করেছে, ওই পয়েন্টটাই হলো সেই সুইট স্পট বা ইওকিউ। মানে ঠিক ওই পরিমাণে অর্ডার করলেই মোট খরচ সবচেয়ে কম হবে। চলুন এবার আমাদের টুলবক্সের শেষ এবং সবচেয়ে আধুনিক টুলটা দেখি। এর নাম জাস্ট ইন টাইম বা জেআইটি। এটা শুধু একটা কৌশল না, এটা প্রোডাকশনের একটা সম্পূর্ণ নতুন দর্শন।
অটোডেস্কের এই কথাটা কিন্তু জেআইটির গুরুত্ব খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। এটা প্রোডাকশন জগতে রীতিমতো একটা বিপ্লব নিয়ে এসেছে, যা দিয়ে একদিকে যেমন দক্ষতা বাড়ে, তেমনি পণ্যের কোয়ালিটিও নিশ্চিত করা যায়। এখানে মূল পার্থক্যটা হল মানসিকতার। পুরনো জাস্টিন কেস পদ্ধতিতে ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়ে আগে থেকেই গুদামে পণ্য জমিয়ে রাখা হতো, কিন্তু জাস্টিন টাইম দর্শনটা ঠিক তার উল্টো। এর মূল মন্ত্র হল ঠিক যখন দরকার ঠিক তখনই উৎপাদন করো, এক মুহূর্ত আগেও না, পরেও না। জিটের আসল লক্ষ্য হল মুদা বা অপচয় দূর করা, যেমন প্রয়োজনের চেয়ে বেশি উৎপাদন, অতিরিক্ত ইনভেন্টরি, ত্রুটিপূর্ণ পণ্য বা কর্মীদের বসে থাকার সময়, এই সবই অপচয়। তবে এই পদ্ধতি সফল করতে হলে সাপ্লায়ার্সদের সাথে নিখুঁত বোঝাপড়া আর একটা খুব নির্ভরযোগ্য সাপ্লাই চেইন দরকার, যেটা তৈরি করা কিন্তু নিজেই একটা বড় চ্যালেঞ্জ। তাহলে আমরা 3টা দারুণ শক্তিশালী টুল নিয়ে আলোচনা করলাম, কিন্তু আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে ইনভেন্টরি ম্যানেজমেন্টের চ্যালেঞ্জগুলোও কিন্তু প্রতিনিয়ত নতুন রূপ নিচ্ছে। এবিসি অ্যানালাইসিস, ইওকিউ বা জেআইটি এর মতো মডেলগুলো নিঃসন্দেহে খুবই কাজের, কিন্তু আজকের বিশ্বে যেখানে ক্রেতাদের চাহিদা দ্রুত বদলায় আর সাপ্লাই চেইনগুলো আগের চেয়ে অনেক বেশি ভঙ্গুর, সেখানে এই পুরনো মডেলগুলোরও কিছু সীমাবদ্ধতা চোখে পড়ে। আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। সাপ্লাই চেইন যখন আরও বেশি দ্রুতগতির কিন্তু একই সাথে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তখন কি ব্যবসার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত জিরো ইনভেন্টরি, মানে একেবারে মজুদবিহীন একটা ব্যবস্থা? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?